ওকে, দেখো আমরা এখানে প্রমাণ করব। প্রমাণ করো ddx tan inverse x সমান 1/1 plus x square। ddx tan inverse x সমান 1/1 plus x square। আমরা tan x এর ddx sec square x কিভাবে প্রমাণ করেছিলাম মনে আছে? মূল নিয়মে প্রমাণ করেছিলাম। tan x এর ddx যে sec square x আসে, এটা আমরা লিমিট দিয়ে প্রমাণ করেছিলাম। লিমিট h টেন্ডস টু 0 fx plus h minus fx ভাগ h। ওইভাবে আমরা tan x এর ddx প্রমাণ করেছিলাম। এগুলো অবশ্য আমরা মূল নিয়মে প্রমাণ করব না, আমরা জাস্ট প্রমাণটা দেখবো আর কি কিভাবে আসে। ধরি y সমান tan inverse x। ধরি y সমান tan inverse x। তুমি tan inverse এর সূত্র জানো না, বাট তুমি tan x এর সূত্র তুমি জানো। তুমি tan x বানায় ফেলো, tan y করে ফেলো, tan inverse কে এই পাশে নিয়ে আসলে tan y হয়ে যাবে। tan y সমান x। tan y সমান x। এইটুক তো আমরা লিখতে পারি যে tan y সমান x। আমরা দুই পাশে ddx নিলাম, ddx y সমান ddx tan y না, ddx tan y সমান dx x। ddx tan y সমান ddx x। এই মুহূর্তে এখানে দুইবার করতে হবে, একবার tan এর জন্য একবার y এর জন্য। এখন তোমরা ভাবতে পারো স্যার y তো ধ্রুবক। নো মাই বয়, একটা ফাংশনে দুজন চলক থাকে, একটা x একটা y। x কে বলি স্বাধীন চলক, y কে বলি অধীন চলক। x কে আমরা বলি স্বাধীন চলক, y কে আমরা বলি অধীন চলক। অর্থাৎ একটি ফাংশনে কয়টি চলক? অবশ্যই দুটি চলক। একটা ফাংশনে অবশ্যই দুটা চলক, একটাকে বলি স্বাধীন চলক আর একটাকে বলি অধীন চলক। অর্থাৎ এখানে yটা কিন্তু ধ্রুবক না। এই যে আমরা y x লিখছি বা x স্কয়ার লিখছি, x টা যেহেতু চলক তাহলে y টাও তো চলক। x এর যেহেতু পরিবর্তন ঘটবে y এরও কিন্তু পরিবর্তন ঘটবে। কোন সময়ই একটা চলক থাকে না, অবশ্যই দুইটা চলক থাকে। তাহলে একবার tan এর জন্য, একবার tan এর জন্য আর একবার y এর জন্য। tan x এর সূত্র কি? sec স্কয়ার x, sec স্কয়ার y। আর y কে যদি করি dy ভাগ dx। y কে করেছি, y কে করলে কত? dy ভাগ dx। y টা লিখে রাখছি। tan এর জন্য sec স্কয়ার, y এর জন্য dy dx, y লিখে রাখছি। y এর জন্য কত আসবে? ইকুয়াল 1। আমাকে বলো তো একটু ক্লিয়ার কিনা তানিম? জি স্যার। ঠিক আছে। সাইফি? জি স্যার, বুঝতে পারছি। আশিক? জি স্যার। ওকে, তাহলে dy dx সমান dy dx সমান dy ভাগ dx সমান 1 ভাগ sec স্কয়ার y। 1 ভাগ sec স্কয়ার y। dy dx সমান 1 ভাগ sec স্কয়ার y। আমরা তো এটা চাচ্ছিলাম। y টা কত? y টা tan ইনভার্স x, d tan ইনভার্স x। একটু লিখে দিই যদি, d dx, y টা কত? y টা হচ্ছে tan ইনভার্স x, tan ইনভার্স x সমান
sec স্কয়ার y কে লেখা যাবে 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার y 1 প্লাস tan স্কয়ার y sec স্কয়ার y কে লেখা যাবে 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার y sec স্কয়ার y সমান 1 প্লাস tan স্কয়ার y 1 ভাগ 1 প্লাস tan y জানি কত ছিল দেখো tan y সমান x ছিল tan y সমান x তুমি আর পড়লেটা দেখো tan y সমান x ছিল অর্থাৎ x স্কয়ার tan y সমান x ছিল অর্থাৎ x স্কয়ার ওয়ান ভাগ 1 প্লাস tan স্কয়ার y অর্থাৎ x স্কয়ার 1 ভাগ 1 প্লাস x স্কয়ার এইটা আমরা প্রমাণ করে দিলাম cot ইনভার্স x আর প্রমাণ করার দরকার নেই আমি একটু লিখে দিই শুধু ইনভার্সের কয়টা সূত্র লিখে দিচ্ছি d dx sin inverse x sin inverse x 1 ভাগ √1 minus x square 1 ভাগ √1 minus x square d dx cos inverse x minus 1 ভাগ √1 minus x square d dx tan inverse x 1 ভাগ 1 plus x square যদি লিখি cot inverse x d dx cot inverse x d dx cot inverse x minus 1 ভাগ 1 plus x square minus 1 ভাগ 1 plus x square লেখো d dx sec inverse x লাস্ট নিচে লিখে দিচ্ছি লাস্ট sec লিখলে তুমি কোসেকটা বুঝে যাবা d dx sec inverse x সমান d dx sec inverse x কত আসে 1 ভাগ x into √x square minus 1 1 ভাগ √x into x square minus 1 1 ভাগ x into √x square minus 1 আর cosec inverse x লিখলে একটা মাইনাস আসতো c এর জন্য মাইনাস c এর জন্য মাইনাস আমি তোমাদেরকে শুধু একটাই প্রমাণ করেছি বাকিগুলো প্রমাণ করিনি চাইলে তুমি সবগুলোই এইভাবে প্রমাণ করতে পারবা ইনভার্স থেকে সাইন ইনভার্স থেকে সাইন নিয়ে যাবা তারপরে প্রমাণটা অটোমেটিক হয়ে যাবে আচ্ছা এবার আমি যাচ্ছি 26 এর 2 26 টু ছাব্বিশ 2 ইন্টিগ্রেশন চলতেছে তো সেকেন্ড ইয়ারের সাথে তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন চলে আসতেছে dx y equal sin inverse √x e to the power x x e to the power x আমরা দুই পাশে ddx নিলাম ddx y equal to d dx sin inverse √x e to the power x sin inverse
x e to the power x। এখানে কয়বার করতে হবে কেউ বলতে পারবা? তাসনিয়া অদ্রিতা তুমি বলবা? স্যার এখানে দুইবার করা লাগবে, সাইন ইনভার্স x এর জন্য একটা, আবার হচ্ছে e টু দি পাওয়ার x এর জন্য একটা। নো সান। স্যার রুট, হ্যাঁ রুট এটা বাদ Root করে গেছে, আছে। তোমার রাস্তা থেকে রুট এটা বাদ করে গেছে। এইটা একবার করতে হবে সাইন ইনভার্সের জন্য, একবার রুটের জন্য, আরেকবার ইউবি লাগবে। একবার সাইন ইনভার্সের জন্য, তারপর রুটের জন্য। যখন এখানে আসবো তখন কিন্তু গুণাকার আছে, তখন এখানে আবার ইউবি লাগবে। তাহলে দেখো কিভাবে করছি আমরা এটাকে। সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটার উপরে স্কয়ার। 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটার উপরে স্কয়ার দিলে কত আসবে? x e টু দি পাওয়ার x। sin inverse x, sin inverse x 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, 1 ভাগ রুট ওভার চিন্তা করে নাও ঠিক আছে কিনা সূত্রটা। 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তারপর কার জন্য? রুটের জন্য। রুটের জন্য 1 ভাগ 2 রুট, 1 ভাগ 2 রুট x e টু দি পাওয়ার x। তারপর কার জন্য? x ইনটু ex এর জন্য। গুণাকারে কিন্তু চলে আসছে, এবার দুজন একসাথে গুণাকার চলে আসছে, রুটের ভিতরে একটা ইউভি চলে আসছে, অর্থাৎ এখন এইটার সাথে একটা ইউভি লাগবে। x কে রেখে ex কে করব, ex কে রেখে x কে করব। চাইলে ডাইরেক্টও লিখতে পারবো, চাইলে দুইবার তিনবারও লিখতে পারবো, কোনো সমস্যা নাই। x কে রাখলাম, ddx করব কাকে? ex কে। প্লাস ex কে রাখলাম, ddx করব কাকে? ddx করব x কে। x কে রাখবো, ddx করব ex কে, ex কে রাখবো, ddx করব x কে। সাইফি জিনিসটা কি বুঝতে পারছো? জি স্যার। একবার সাইন ইনভার্সের জন্য সাইন ইনভার্স সূত্র 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটার উপর স্কয়ার করলে রুটটা কাটা চলে গেছে। এরপর রুটের জন্য 1 ভাগ 2 রুট। তারপর ভিতরে ঢোকার পরে কি করতে হচ্ছে? ভিতরে একটা ইউভি লাগছে, ভিতরে একটা ইউভি সূত্র লাগতেছে, u ইনটু v এর সূত্র। x কে রেখে ex কে ddx করব, ex কে রেখে x কে ddx করব। তুমি কিন্তু এটা কিন্তু একটা লিখতে পারতা, সমস্যা নাই। এই পর্যন্ত পরিষ্কার? জি স্যার। দিবা? জি স্যার। তাহলে এটা আমি সাজায় লিখলো পারি 2 রুট ওভার 1 মাইনাস x e টু দি পাওয়ার x ইনটু 1 ভাগ রুট ওভার x e টু দি পাওয়ার x ইনটু x কে রাখলাম, ex কে রিডিউস করলাম, প্লাস ex কে রাখলাম, x কে রিডিউস করলাম 1। হয়ে গেছে অঙ্ক। x তো রেখে দিছি, ex এর জন্য ex ই আসবে, ex তো রেখে দিছি, x এর জন্য 1 আসবে। অঙ্ক নাম্বার 28। এটুকু কি সবার ক্লিয়ার? সাইফি জি স্যার। মুছে দিচ্ছে কিন্তু।
তারপর দেখো 28 y equal to 10 sin inverse x, 10 sin inverse x, d dx y equal to d dx 10, এটা মৌলি বলতো এখানে কি ইউবি করতে হবে না করতে হবে না? মৌলি এখানে কি ইউবি করা লাগবে? মৌলি এখানে কি ইউবি করা লাগবে? মৌলি নাই না? সাইফি এখানে কি ইউবি করা লাগবে? লাগবে না স্যার, ভেরি গুড। কারণ এখানে দুইটা ফাংশন গুণ আকারে নেই, এখানে তো 10x আছে, 10x 10x এর ডিএস কত? sec স্কয়ার x, sec স্কয়ার x, sec স্কয়ার sin ইনভার্স x ইনটু sin ইনভার্স এর জন্য 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তবে তোমরা এই অ্যানসারটা সবসময় বইয়ের সাথে মিল নাও পাইতে পারো। স্যার সরি স্যার আপনি কিছু বলছিলেন আমাকে? মানে এইখানে কি ইউভি লাগবে কিনা জিজ্ঞেস করেছিলাম। জি স্যার। ইউভি লাগবে? কেন ইউভি লাগবে এখানে? দুইটা ফাংশন গুণ আকারে আছে। দুইটা ফাংশন কে কে বলো তো? স্যার tan একটা sin একটা। tan তো শুধু শুধু ফাংশন, tan এর ভিতর থিটা থাকা লাগে। এখানে tan sin ইনভার্স 1x এটা থিটা। তাহলে tan x হয়ে গেছে। আর কেউ আছে? এখানে কিন্তু মৌলি ইউভি লাগবে না, এখানে tan x একজনই তো, আর তো কেউ নাই। এই tan x আছে এখানে, tan x। আর কি আছে? tan এর পরে যদি আরো কয়েক লক্ষ ফাংশন থাকে, যদি গুণাকারে কেউ থাকে, এটা তো গুণাকারে না, এটা কি tan এর সাথে গুণাকারে? এটা তো tan এর ফাংশন। এরপর tan x যদি এর পরে কেউ থাকতো তাহলে গুণাকারে হতো, ঠিক আছে, যে ইউভি করতাম। ওকে, tan x এর জন্য sec স্কয়ার x আর sin ইনভার্স এর জন্য 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। sin ইনভার্স এর জন্য 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। অবশ্যই এগুলো সহজ, নিঃসন্দেহে এগুলো সহজ। এই পর্যন্ত কি বুঝতে পারছি? জি স্যার। তোমাদের 28-এর 2, 26-এর 1, মানে এই পর্যন্ত যা করছি আমি, উপর দিয়ে যা করছি সবগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি দেখি আর ছোট্ট একটা টপিক আলোচনা করি, সেটা হচ্ছে একটা সূত্র লিখতে হবে। এটা সেকেন্ড ইয়ারের সূত্র, কিন্তু এখানে লাগবেই, গণিতের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয় না। এটা তোমাদের tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y পরীক্ষা আসছে। এই অঙ্কটা আমি বেচেও করেছি। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র কি ছিল? tan ইনভার্স x plus y, x plus y 1 minus xy, tan inverse x plus y 1 minus xy। এটা মানি তো আমরা, নাকি এটাও মানি না? এটাই তো মানি আমরা, তানিম, এটা মানি তো? tan inverse x plus tan inverse y সমান tan inverse x plus y 1 minus xy। এখানে যদি মাইনাস হয়, এখানেও মাইনাস হয়, এখানে প্লাস হয়। আমি আবার বলছি, tan inverse x plus tan inverse y
tan inverse x plus tan inverse y সমান tan inverse x plus y 1 minus xy tan inverse x plus tan inverse y সমান tan inverse x plus y 1 minus xy আমাদের কাছে এরকম একটা প্যাটার্ন দেয়া থাকবে আমি এখন কি লিখি দেখো tan inverse x plus y সমান 1 minus xy এটাকে আমি এভাবে লিখব এখন থেকে এটাকে আমি লিখব tan inverse x plus tan inverse y আমরা এই আকারে থাকলে এই আকারে নিয়ে যাব কারণ কি কারণ এটাকে একবার tan inverse এর জন্য করতে হবে তারপর আবার ইনভার্স বি করতে হবে আর এখানে হলে ছোট ছোট হয়ে যাবে ছোট ছোট একদম পিস পিস ঠিক আছে আমরা আস্তা গরুটা কামড়ায় খেতে পারি না কিন্তু পিস পিস করে কিন্তু খুব চমৎকার করে খেতে পারি হ্যাঁ আস্তা একটা মুরগি চেতে পিস পিস করে ছোট করে রাখলে ভালো হয় ঠিক আছে যার কারণে আমরা এটাকে ফাটাই দিছি কেমনে ফেটে গেছে একটা x কিনে গেছে আর একটা y কিনে গেছে tan inverse x plus tan inverse y দিবাইটা বুঝছো জি স্যার বুঝতে পেরেছি এই সূত্রটা আমি ক্যারেক্টার বুঝাচ্ছি কখন সে ফাটবে কখন ফাটানো যাবে এইখানে থাকবে x আর y এখানে অবশ্যই 1 থাকতে হবে আর এইখানে থাকবে এই দুটোর গুণফল এইখানে থাকবে এই দুটোর গুণফল আমি যদি একটা एग्जांपल দেই tan inverse x plus x square 1 minus x cube এই দুটোর গুণফল অবশ্যই এটা ফাটাই দেওয়া যাবে এটা ফাটাইলে কি হবে একটা হবে tan inverse x আর একটা হবে plus tan inverse x square ফেটে যাবে মুসলিমা জি স্যার বুঝতেছো সূত্রের ক্যারেক্টার কি এখানে কত থাকবে এখানে তো মাস্ট 1 থাকবে কিন্তু 5 দিলে সূত্রটা ফাটবে না বলো এখানে 5 দিলাম প্রশ্নের জি স্যার বলে এসে চলে গেছে তাহলে তো একটা কোশ্চেন আমি করব কোনো সুযোগ নাই তুমি কোথায় আনমিউটটা করো না মুসলিমা কোথায় তুমি এবার বলো আবার আনমিউট করে দিস আবার মিউট করে দিস সাইফি জি স্যার জি স্যার বলে চলে যাও কারণ তোমার একটা কথা বলবো তো তুমি এখানে টিপ দিয়ে ঠাস 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 টিপ দিয়ে ফেলতেছ এই tan inverse x plus y এটা কি ফাটানো যাবে না স্যার এটা পারবো না 5 আছে যেহেতু 5 আছে কারণ সূত্রটার ক্যারেক্টার স্যার বলে দিয়েছে যে এখানে অবশ্যই 1 লাগবে 1 হইতে হবে সূত্রটা 1 হলে এটাকে ফাটানো যাবে প্লাস এখানে কি থাকবে এই দুটোর গুণফল এখানে থাকবে উপরে প্লাস থাকলে নিচে মাইনাস উপরে মাইনাস থাকলে নিচে প্লাস উপরে প্লাস থাকলে প্লাসের মতো ফেটে যাবে মাইনাস থাকলে মাইনাসের মতো ফেটে যাবে এটা কত হবে tan inverse x plus tan inverse x square এবং নিঃসন্দেহে এটাকে ডিডিএস করা যেতে এটাকে ডিডিএস করা ইজি হবে এটা ডিডিএস করলে কেমন কঠিন হবে একবার tan inverse এর জন্য এটাকে x বলবো তারপর আবার ইনভার্স b করতে হবে আর এটাকে ডিডিএস করলে অনেক অনেক ইজি হবে এরকম অসংখ্য অঙ্ক আমরা পাবো যে যেমন আমি একটা করে দিচ্ছি এরকম অনেক অঙ্ক অনেক একটা एग्जांपल লেখো y equal to tan inverse x cube plus x5 বা x square 1 minus x to the power 5
এই ধরনের অবস্থায় tan ইনভার্সের পরে বা sin ইনভার্সের পর ফাংশনগুলো না আমাদের সাথে কথা বলবে। tan ইনভার্সের পরে বা sin ইনভার্সের পরে ফাংশনগুলো এখন থেকে আমাদের সাথে কথা বলবে। ও ফেটে যাবে কিনা, ছোট ছোট হবে কিনা, এটা ছোট করা যাবে কিনা। তানিম, জি স্যার যাবে। মুসলিমা, অদ্রিতা, স্যার করা যাবে। ফাটানোর জন্য পারফেক্ট পজিশনটা কি? স্যার কোশ্চেনটা বুঝি নাই। আমি বলছি সূত্রটাকে x প্লাস y ফরম্যাটে নেওয়ার জন্য, অর্থাৎ ফাটায় দেওয়ার জন্য পারফেক্ট পজিশনটা কি? পজিশনটা কেমন হতে হয়? স্যার এখানে 1 থাকা লাগবে, এখানে আর 1 থাকা লাগবে এবং এই জায়গার মধ্যে এই দুটার গুণফল থাকা লাগবে। গুণফল থাকা লাগবে। ভেরি গুড। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো tan ইনভার্স x কিউব প্লাস tan ইনভার্স x স্কয়ার। এইবার যদি dx করি, এইবার dx করলে tan ইনভার্স x 1 ভাগ 1 প্লাস x স্কয়ার, 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। আবার x কিউব কে করলে 3x স্কয়ার, x কিউবের জন্য 3x স্কয়ার প্লাস tan ইনভার্স x 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। আবার x স্কয়ারের জন্য কত? 2x, x স্কয়ারের জন্য 2x। 1 ভাগ 1 প্লাস x স্কয়ার, 1 ভাগ 1 প্লাস x স্কয়ার, x কিউবের জন্য 3x স্কয়ার। 1 ভাগ 1 প্লাস x স্কয়ার, x স্কয়ারের জন্য 2x। এই তো ইউবি হয়ে গেছে। কিন্তু তুমি যদি এটাকে ডাইরেক্ট করতে যাও, এটা অনেক বড় হবে। এটাকে কেউ যদি আমরা ডাইরেক্ট করতে যাই, এটা অনেক বড় হয়ে যাবে। এই টাইপের অনেকগুলো অঙ্ক হবে। আমি নাম্বারগুলো লিখছি, দেখো 33, 34, 35, 40, আমি আবার বলছি 33, 34, 35, 37, 38, 40। 37, 38 ও নতুন করে বলেছি, 37, 38, 40 লিখেছো? জিসান জি স্যার। লিখেছো? জি স্যার লিখছি। ঠিক আছে, এবার দেখো তেত্রিশ না 33, y equal to tan inverse 1 minus root x 1 plus root x, 1 minus root x ভাগ 1 plus root x। এইটাকে কি ফাটানো যাবে? দিবা? স্যার স্যার উপরে তো স্যার উপরে মাইনাস আর নিচে প্লাস আছে। তাহলে মাইনাস দিয়ে ফাটাবো। এটা দিয়ে আমরা এরকম করে ওকে স্যার। মানে এই সময় এর মুখ থেকে কন্ট্রোল থেকে গেলে এই কোটাগুলো পাকলাগুলো আপনার মিলে যায়। ওই যাবে তো, যেখানে 1 আর রুট x এর গুণফল তো রুট x ই আসে, আর নিচে 1 প্লাস আছে, তাহলে এখানে সূত্র এখানে 1 থাকতে হবে আর এই জায়গাটার মধ্যে দুইজনের গুণফল থাকতে হবে। এটা গুণফল থাকতে হবে, চিহ্ন দিলে তো অবশ্যই বিপরীত হবে। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস থাকবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস থাকবে। এখানে প্লাস থাকলে প্লাসের মতো করে ফাটবে, মাইনাস থাকলে মাইনাসের মতো করে ফাটবে। আসলে ব্যাপারটা তো ফাটানো না, কথা তো ফাটানো না, এটা সূত্র। আমি তোমাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছি যে ফাটাই দিলাম, দুই ভাগ হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? tan inverse 1 minus tan inverse root x। tan inverse 1
minus tan inverse 1 minus tan inverse root x ddx y equal to ddx tan inverse 1 minus ddx tan inverse root x tan inverse 1 এখানে কোনো চলক আছে না চলক নেই এইখানে কোনো প্রকারের কোনো চলক নেই এইখানে কোনো চলক নেই যার কারণে এটা ddx হয়ে যাবে 0 এটা ধ্রুবক হয়ে গেছে এটা ddx হয়ে যাবে 0 মাইনাস tan ইনভার্স একবার রুট একবার tan ইনভার্স এর জন্য 1 ভাগ 1 প্লাস x স্কয়ার রুট x এর উপর হোল স্কয়ার আর রুটের জন্য 1 ভাগ 2 রুট মাইনাস 1 ভাগ 1 প্লাস x স্কয়ার 1 প্লাস x ইনটু 1 ভাগ 2 রুট x হয়ে গেছে অঙ্ক চাইলে এটাকে নিচে গুণাকারও একবার লিখে দিতে পারি গুণ করে পরিষ্কার এটুকু আমরা দেখো বোঝা যায় কিনা এটুকু বুঝতে পারছো সবাই ওকে তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ স্যার কার কোনো প্রবলেম আছে কার কোনো প্রবলেম আছে